বাংলাদেশ একসময় ছিল নানান বন্যপ্রাণীর স্বর্গরাজ্য। বাঘ থেকে গন্ডার, গিবন থেকে নদীর ডলফিন। আমাদের বনের জঙ্গলে, পাহাড়ের সমুদ্রে ছিল এক অনন্য প্রাণবৈচিত্র্য। কিন্তু দুঃখজনক হলো সত্য, গত 100 বছরে এদের অনেকেই আজ হারিয়ে গেছে বা বিলুপ্তির দ্বারপ্রান্তে। আজকের ভিডিওতে আমরা জানব বাংলাদেশে গত শতাব্দীতে বিলুপ্ত প্রায় 10টি প্রাণীর গল্প আর কেন তারা হারিয়ে গেছে। এক শৃঙ্গযুক্ত গন্ডার। একসময় সিলেট, মধুপুর এবং সুন্দরবনের কিছু অংশে পাওয়া যেত। বন উজাড়, অতিরিক্ত শিকার আর মানুষের বসতি বিস্তারের কারণে 1900 সালের পর থেকে বাংলাদেশে আর নেই। এখন কেবল ভারত ও নেপালের কিছু জঙ্গলে দেখা যায়। গৌর বা ভারতীয় বাইসান। পার্বত্য চট্টগ্রামের গভীর জঙ্গলে একসময় বিশাল দলে ঘুরে বেড়াতো। বনভূমি ধ্বংস আর খাদ্যের অভাবে ধীরে ধীরে বিলুপ্ত। সর্বশেষ নিশ্চিত দেখা গেছে প্রায় 50 বছর আগে। মেগা হরিণ বা বাকিং ডিয়ার। অতিরিক্ত শিকার এবং বসতি গড়ে ওঠার কারণে এদের সংখ্যা ব্যাপকভাবে কমেছে। আজ খুব সীমিত সংখ্যায় পার্বত্য চট্টগ্রামে টিকে আছে, কার্যত বিলুপ্ত প্রায়। শকুনের বিভিন্ন প্রজাতি। একসময় বাংলাদেশের প্রতিটি গ্রামীণ আকাশে শকুন দেখা যেত। ডাইক্লোফেনাক নামে বিষাক্ত ওষুধ গরু ছাগলে ব্যবহৃত খাওয়া মৃত পশুর মাংস খেয়ে শকুন মারা যেতে থাকে। আজ হাতে গোনা কয়েকশো শকুন টিকে আছে, তাও বিশেষ সুরক্ষিত এলাকায়। গিবন বা হনুমান জাতীয় বনমানুষ। একসময় সিলেটের লাউয়াছড়া, চট্টগ্রামের পাহাড়ে অনেক ছিল। বনভূমি ধ্বংস আর শিকারীদের কারণে সংখ্যা কমতে কমতে আজ প্রায় শেষ। এখন কয়েকশো মাত্র টিকে আছে গুরুতর বিপন্ন অবস্থায়। লাল পান্ডা। বিশ্বাস করা হয় একসময় সিলেট ও পার্বত্য চট্টগ্রামে কিছু অঞ্চলে এদের দেখা যেত। ঠান্ডা পরিবেশে প্রজাতি হওয়ায় উষ্ণ জলবায়ুতে টিকে থাকতে পারেনি। মানুষের কারণে বাসস্থানও নষ্ট হয়েছে। এখন শুধু নেপাল, ভুটান, সিকিম অঞ্চলে টিকে আছে। ইরাবতী ডলফিন। পদ্মা, মেঘনা নদী ও সুন্দরবনে পাওয়া যেত। জেলেদের জালে আটকা পড়া, পানির দূষণ ও নৌযানের শব্দে আজ বিলুপ্তের পথে। কেবল হাতে গোনা কয়েকশো এখনো টিকে আছে। বড় প্রজাতির কচ্ছপ। একসময় সুন্দরবনের নদীর মুখে ও সাগরের উপকূলে দেখা যেত। ডিম সংগ্রহ, জালে আটকা পড়া আর আবাসস্থল ধ্বংসের কারণে বাংলাদেশে প্রায় নেই বললেই চলে। এখন একে অতি বিপন্ন বলা হয়। মেছো বাঘ। একসময় ধানক্ষেত ও নদী, খালে সাধারণত দেখা যেত। গ্রামাঞ্চলের মানুষ মুরগি বা হাঁস রক্ষার্থে মেরে ফেলেছে প্রচুর। আজ এদের সংখ্যা হাতে গোনা, প্রায় বিলুপ্তির পথে। রয়্যাল বেঙ্গল টাইগার। একসময় সিলেট, মধুপুর, চট্টগ্রাম এমনকি নদীর তীরের বনে বাঘ ছিল। এখন কেবল সুন্দরবনে সীমিত সংখ্যক রয়্যাল বেঙ্গল টাইগার টিকে আছে। সংখ্যায় 400 এর নিচে নেমে এসেছে। এরা না বাঁচলে বাঘ বাংলাদেশের ইতিহাসেই হারিয়ে যাবে। মানুষের লোভ আর অবহেলায় একে একে হারিয়ে যাচ্ছে আমাদের প্রকৃতির আসল রত্নগুলো। আজ যদি আমরা সচেতন না হই, তবে হয়তো আগামী প্রজন্ম শুধু বইয়ের পাতায় বা ছবিতে এদের দেখতে পাবে। প্রকৃতিকে ভালোবাসুন, বন্যপ্রাণীকে রক্ষা করুন, কারণ এদের ছাড়া পৃথিবী কখনোই পূর্ণ নয়।